বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার, দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি গত 18ই ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদের স্বাভাবিক আমলও করতে দেওয়া হচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মাকাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: 1. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। 2. গত 18ই ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। 3. উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। 4. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। 5. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস করা। 6. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। 7. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন করা। 8. কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। 9. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য অনেক বৈঠক এবং অনেক চিঠি দেওয়া হয়েছে। এক পক্ষ থেকে সাতপন্থীদের তরফ থেকে ছিচল্লিশ চিঠি বলতে অল্প সময়ের মধ্যে ছিচল্লিশ চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে করার জন্য। সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে। তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হাতে কোনো সময় জমা লাগানো এগুলো কিন্তু অংশগ্রহণ করেনি। অতএবই তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ওইগুলো এদের কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। তো এই জন্য এদের উপস্থিতির কারণেই এবং সংবাদ সম্মেলন যারা ওরা করছে ওখানে বক্তব্য যারা রাখছে তাদেরও আপনি দেখবেন যারা তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে এর মধ্যে কেউ একজন নেই, সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সাথে জড়িত বা তবলিগের সাথে সেরকম সত্যিভাবে সংশোধন নয়, এরাই তারা প্রধান বক্তব্য রাখছেন এবং তারাই এর মধ্যে একটা বলা যেতে পারে বাগড়া দিচ্ছেন। এই জন্য যদি দুই পক্ষকে একত্র করে প্রধান উপদেষ্টা বা অন্য কোনো শীর্ষ কোনো মুরব্বী গ্রহণযোগ্য বা ওলামায়ে কেরামদেরকে আমার বলা হয়েছে দুই পক্ষের মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপদেশ ওলামায়ে কেরাম যারা গ্রহণযোগ্য তারা যদি একত্র হয়ে বসে সবাইকে আরও যারা সংশ্লিষ্ট যারা ওলামা আছেন তাদেরকে বসে এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরেও এগুলো সাড়া পাওয়া যায়। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তাবলিগ জামাত যে কোরআনে চলতো, যে নিয়মে চলতো সেটি হাতছাড়া হয়ে গেছে বা তাবলিগ জামাতের নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে, এখন ইসলামপন্থী যে দলগুলি আছে তাদের নেতৃত্বে যাচ্ছে, এটি কি পরিষ্কার করবেন?
একটা পক্ষ তো মূল ধারা যেটা আমি বলছি, এই মূল ধারা তো মূল ধারার সাথে আছে। তারা যেভাবে আমির সিস্টেম যেটা বলি, একেবারে সাহাবের তরফ থেকে রসুল তরফ থেকে পরের থেকেই আমির এবং আমিরের সঙ্গে সুরা থাকে। এগুলো দুনিয়ার দিনই সমস্ত রকমের প্রতিষ্ঠানে রয়েছে এবং দুনিয়াবি যে সমস্ত সংগঠন প্রতিষ্ঠান তার মধ্যে একজন নেতা সভাপতি বা একজন শীর্ষ ব্যক্তি থাকেন, সেই ধারা অনুযায়ী এইটা একটা পক্ষ তো চলছে, আগে থেকে চলছে, এখন চলছে মূল ধারা। কিন্তু এর থেকে বিচ্ছিন্ন হয়ে ওই সুরা বলছে, সুরা মানে সুরা কোনো শীর্ষ আমির থাকবে না, সুরা পালাক্রমে এক সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস করে করে এর যে সিদ্ধান্ত গ্রহণকারী যে ব্যক্তি এর পরিবর্তন হবে, এইটা এইভাবে চলছে একটা পক্ষ এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরো অনেক পক্ষ। এই জন্যই মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ দ্বারা আমাদের চলে যাচ্ছে, সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ আল্লাহ ভালো জানে যে কি স্বার্থ রয়েছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে মূল ধারা যে চলে আসছে সেভাবেই চলুক। আর যদি না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে, আরো বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় কাজ চলছে শান্তিপূর্ণ হবে, কারো কারো হস্তক্ষেপ করবে না, সেভাবে চলুক। প্রত্যেকেরই সাংবিধানিক ভাবে নাগরিক স্বাধীনতা আছে, ধর্ম পালন করা করে শান্তিপূর্ণ যে আইন শৃঙ্খলা বজায় রাখতে, সেটা হলে সেটা হলে আমরা চলতে পারে। হয়তো ভবিষ্যতে ইনশাআল্লাহ দুই পক্ষ আবার হয়তো কাজে চলে আসতে পারে, চলে আসছিল, কিন্তু বারবার এই তৃতীয় পক্ষের কিছু পুরস্কারী কারণে এই 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 সমন্বয়ের প্রচেষ্টাটা ব্যাঘাত করছে বলে মনে হয়। ইউটিউবে প্রচুর কথাবার্তা দেখবেন, প্রচুর আর্টিকেল দেখবেন পক্ষে বিপক্ষে। সমস্যাটা মূলত নেতৃত্বের একটা ট্রানজিশন, অর্থাৎ আমাদের এই কাজ এখন বিশ্বব্যাপী প্রসারিত। এটা কি আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না সুরার ভিত্তিতে পরিচালিত হবে, এরূপ একটা দ্বন্দ্ব গত 1 দশক ধরেই আমাদের মধ্যে চলছে। এটা নিয়েই আসলে মূল বিভাজন এবং দুটা বিভক্তি। আমি ডিক্টর টেলিভিশনের রিপোর্টার। আপনারা বললেন যে আপনারা আসলে মধ্যস্থতা করার জন্য হচ্ছে আপনারা এখানে আসছেন। এর আগে কি আপনারা শীর্ষ কারো সঙ্গে কি এই বিষয় নিয়ে কোনো কথা বলেছিলেন, না তারা ছাড়ে তাদের সাথে কথা ছাড়াই আপনারা এই সংবাদ সম্মেলনটা করছেন? শীর্ষ মুরব্বীদের সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে, এটা আপনারা বুঝেন। বাকি গত 1 দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা, এটা নিয়ে যথেষ্ট অনেক বেশি পরিমাণ প্রক্রিয়া চেষ্টা হয়েছে, কিন্তু হয় নাই। এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদাভাবে দিনের কাজ করবে, কিন্তু সম্প্রতি আমাদের অন্য দলের বাইরা যেটা চাচ্ছেন যে আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া, আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি বা কিছু ঘটনা ঘটেও যায়। এজন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে, আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে, তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ। অথবা প্রত্যেকে আলাদাভাবে নিজস্ব ধারণা, নিজস্ব পদ্ধতি অনুযায়ী তৌফিকের কাজ করুক, জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যাশা। আমার নাম জহিরুল ইসলাম রাতুল, আমি বাংলাদেশ 24 এ আছি। আপনি যে কথাটা বললেন যে আপনারা চাচ্ছেন যে আমাদের মধ্যস্থতা, আপনাদের যারা শীর্ষ যে সকল নেতৃবৃন্দ তারা কেন এই বিষয়টা নিয়ে বসতেছে না? আমি এটা আগেই বলছি, সমস্যাটা 2014-15 সাল থেকেই সবাই বলছেন, আমাদের দিল্লি লেভেলও চেষ্টা করেছে। 1978 সালে বইটা ফার্স্ট ইয়ারে ভর্তি হই এবং তখন থেকে আমি তবলিগ জামাতের প্রতি এটা একটা নন পলিটিক্যাল এবং একজন জীবন লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম হিসেবে তবলিগে আমি কাজ শুরু করি। এবং আমরা সবসময় দেখে আসছি যে তবলিগের মধ্যে না কোনো ঝগড়া বিবাদ বা কোনো প্রটেস্ট কিছু ছিল না। তা আমাদের প্রধান দাবি যে 1 নম্বর সেটাই, দুই পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করার, যাতে আমরা ভাই ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি। আমরা সবসময় চাই যে আমার ভাই সবসময় আমার পাশেই ছিল, তো সেই ভাইকে নিয়েই আমি দাওয়াতে কাজ করতে চাই। দুই ভাইয়ের মধ্যে যেন কোনো সময় ঝগড়া না হয়, এই জন্য সরকারের তরফ থেকে বা দেশবাসী যদি কোনো উদ্যোগ গ্রহণ করে সেটাকে আমরা স্বাগত জানাই। দুই পক্ষের কাছে আমাদের সে আবেদন। আমার একটা কথা আমি এই জন্য বলছিলাম, সেটা হলো যে আমরা যতটুকু দেখেছি
এই বিবাদমান যে পরিস্থিতি এটা সম্পর্কে